পূর্বকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। স্বদেশ বাংলাদেশ একটি মিডিয়া চ্যানেল এবং একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বিগত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বদেশ বাংলাদেশ চ্যানেল কর্তৃক আয়োজিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। পরিবারে সমাজে বর্তমান বিশ্বে নারীদের জীবনমান নিয়ে বক্তারা সারগর্ভ আলোচনা করেন। বিশেষত বাংলাদেশের সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে, নারী এবং শিশুদের উপর অমানবিক পৈশাচিক আচরণ চলছে, এর প্রতিবাদ করেছে বক্তারা। আপন আত্মীয় কর্তৃক পৈশাচিক যৌন নির্যাতনের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে সবাই সমবেদনা জানিয়েছেন আর অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। সমাজের অগ্রযাত্রায় নারী ও পুরুষ যেন সুশীল ভূমিকা পালন করেন, পরস্পরকে মর্যাদা সম্মান প্রদান করেন, এই আহ্বান জানিয়েছেন। 2025 সালের নতুন চ্যালেঞ্জ জলবায়ু, ন্যায় বিচার, ডিজিটাল টেকনোলজিতে নারীর অংশগ্রহণ, এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বদেশ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে মহিলা আওয়ামী লীগ এর সিনিয়র সহসভাপতি এবং সমাজকর্মী আঞ্জুমান আরা অঞ্জু, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক কর্মী ফেরদৌসী রৌশন লিপি, আইটি লেকচারার রিভা, সমাজকর্মী, মিডিয়া কর্মী, লেখক মিফাতুন নূর, সমাজকর্মী আসমা আলম, সমাজকর্মী রোজিনা, সলিসিটর রুনা লায়লা, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী রিনা কবির, সলিসিটর এবং সাংবাদিক পাঠিকা উপস্থাপিকা ফারজানা করিম এবং অনুষ্ঠানের আয়োজক স্বদেশ বাংলাদেশ চ্যানেলের সিইও নাজরাতুল নাইম ইসলাম। আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের স্পন্সর এমডি তাজুল ইসলাম, ব্যবসায়ী মিন্টু চৌধুরী। অনুষ্ঠানের টেকনিক্যাল বিভাগে সহযোগিতা করেন নাফিসা শামা ইসলাম। এছাড়াও সহযোগিতায় ছিলেন রাইসা, জেসিকা, রেবেকা এবং সাংবাদিক মমিন। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে বিভিন্ন পটভূমি নারীদের মধ্যে ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলে। এখনো নারীদের অধিকার সংকুচিত করা হচ্ছে, এমনকি যেসব অধিকার রয়েছে তাও জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে। নারীর অর্জনকে যথাযথ সর্বস্তরে মূল্যায়িত হচ্ছে না। তাই আন্তর্জাতিক নারী দিবস 2025 একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যেখানে অর্জন, পর্যালোচনা, চ্যালেঞ্জ, সংস্কৃতি স্বীকৃতি এবং আরো অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আরো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক নারী দিবস 2025 সালের থিম হলো অ্যাক্সিলারি অ্যাকশন। আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র উদযাপনের দিন নয়, একটি লিঙ্গ বৈষম্য, জেন্ডার ইনইকুয়ালিটি এবং পরিবর্তনের প্রয়োজনে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সে ব্যাপারে সচেতন করে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকট, লিঙ্গভিত্তিক সহিংসতা, এইসব সমস্যা সমাধানের আহ্বান জানায়। নারীর কর্মদক্ষতা এবং অর্জনকে যেন সম্মান জানানো হয় আর প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন নারীর শিক্ষা, চাকুরি, বাসস্থান, স্বাস্থ্যসেবার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে আরো জোরালো দাবি জানানো হয়েছে এবারের আন্তর্জাতিক নারী দিবসে। একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। সম্মানিত সুধী, স্বদেশ বাংলাদেশ চ্যানেল থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে আমরা স্বদেশ বাংলাদেশ আয়োজন করেছি একটি মনোজ্ঞ অনুষ্ঠান। সবাইকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জানাচ্ছি শুভেচ্ছা। সবাই আমরা যেন মিলেমিশে এক হয়ে এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দরতর করে তুলতে পারি। বিশ্ব নারী দিবস, নারীর অর্জন আর অগ্রযাত্রার প্রতীক এই নারী দিবস। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকার দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মান স্বরূপ পালিত হয় নারী দিবস। সর্বদেশকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। যদিও আজকে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, প্রতিদিন চলছে ধর্ষণের মহড়া এবং ধ্বংসযজ্ঞ চলছে, তারপরও আমরা হয়তো প্রবাসে রয়েছি, আমরা নিরাপদে রয়েছি, কিন্তু আমাদের দেশ নিরাপদে নেই, আমাদের দেশের নারীরা নিরাপদে নেই। তাদের প্রতি দুঃখ সমবেদনা ছাড়া তো আর কিছু করার নেই। আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি আর সকল নারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ অপরাহ্ন। আজ স্বদেশ বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে ফারজানা আফরোজা, আমি
স্বদেশ বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আজ নারী দিবস উপলক্ষে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশ্বের যেখানে আছেন, যত নারী আছেন, তাদের সকলের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমি বলতে চাই যে নারীর উন্নয়ন না হলে আসলে পৃথিবীর কোনো উন্নয়নই সম্ভব নয়। সো নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে অগ্রসর হতে দিতে হবে এবং নারীদের জন্য সমস্ত ভালোবাসা এবং তাদের প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা রইল আজকের জন্য। আর নারী দিবস শুধুমাত্র ক্যালেন্ডারে একটি দিন নয়, নারী দিবস যেন প্রত্যেকটি দিনে যেন নারী দিবস হয়, সেই প্রত্যাশাই আমরা রাখছি আজকের দিনে। নারীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। নারী এক পা করে তার স্বাধীনতা পেয়েছে। পুরোপুরি পেয়েছে কিনা তাও জানি না। আমরা কি পুরোপুরি লিবার্টি পেয়েছি? আমার মনে হয় না। আমরা এখনো পিছিয়ে আছি। আমি আমার অন্তর থেকে আমি সবাইকে বলবো, সব পুরুষদের বলবো যে নারীর প্রতি একটু সহানুভূতিশীল হন। সহানুভূতি কেন দেখাতে হবে? একটু আপনারা রাইটসটা দেন। নারী না হলে তো আপনারও কোনো পৃথিবীর মুখ দেখা হতো না। সো নারীকে সম্মান করুন, নারীকে ভালোবাসুন। এবং আমি সেই সাথে বলবো যে প্রতিদিন যেন, প্রতি মুহূর্ত যেন ভালোবাসার সময়টুকু হয়, আপনাদের নারীদের প্রতি শ্রদ্ধা যেন হয়। এবং স্বদেশ অর্গানাইজেশনকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাই। শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে স্বদেশ বাংলাদেশ অ্যারেঞ্জ করার জন্য সবাইকে ধন্যবাদ। ওয়ার্ল্ডের মধ্যে যত নারী আছেন সব নারীকে ভালোবাসা দিবস। একটা নারী ইন্টারন্যাশনাল নারী দিবসে আমরা সবাই একত্র হইতে পারছি। এছাড়া দেশে বিদেশে সবাইকে আমার ভালোবাসা। আর আজকে যে অ্যারেঞ্জ করছে ওকেও ধন্যবাদ দেই, আমরা একসাথে হইতে পারছি। আমি মনে করি আমরা নারীরা যদি আরো বেশি করে এটা করতে পারি তা আমাদের জন্য আরো ভালো হয়। আমাদের নারীর এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি রিনা কবির। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমে আমার জন্মদাতা মা সহ আমার শাশুড়ি মা এবং বিশ্বের সকল নারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আর নারী দিবস শুধু not just limited to a program. It's actually a wider range of activities. It is the independence of us as a human being, as a women. We are independent, and of course there should be equal respect for both men and women. আসসালামু এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আমরা আজকে এখানে আসছি নারী দিবস উপলক্ষে। না সবাই এখানে চাচ্ছে নারীর অধিকার। নারীর অধিকারটা দিবে কে? আমরা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আমরা অ্যাজ এ ওমেন, আমরা প্রাইম মিনিস্টার, আমরা সারা পৃথিবী লিড করতেছি নারীরা এখন। তো আমাদের কেউ কাউকে অধিকার কিন্তু দেয় না। অধিকার নিজের আদায় করতে হয়। আপনার একটা ড্রিম থাকতে হবে, এই ড্রিমটা কাম ট্রু হতে হবে। আপনার ড্রিম যদি ভিশনই না থাকে তাহলে আপনি যতই চিল্লাচিল্লি করেন আপনাকে অনেক শক্তিশালী হতে হবে অ্যাজ এ ওমেন। পুরুষের কাছে পুরুষ কখনো আপনাকে পাওয়ার দিতে চাইবে না।